পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, কোন বাহিনী দিয়ে জনগণের ন্যায্য কোনো আন্দোলনকে থামানো যায় না। এই ইতিহাস এই জাতির সামনে আছে। গণতান্ত্রিক দেশে পার্লামেন্টারি সিস্টেম অফ পলিটিক্স এবং ডেমোক্রেসিতে নিয়মতান্ত্রিক গঠনমূলক দেশের জন্য আন্দোলন বিরোধী দল তো করবে, কিন্তু সরকারি দল এটাকে মোকাবেলা করার যে ভাষা, আমরা ফ্যাসিবাদী রাজনৈতিক শক্তির সেই ভাষার প্রতিধ্বনি বা প্রতিচ্ছবি বা সেই সুর বা সেই কণ্ঠ তাদের কাছ থেকে কিন্তু শুনতে পাচ্ছি। বিএনপির মহাসচিব খুব দুঃখের সাথে আমি বলবো, উনিও মাঝখানে একটি ঘোষণা দিয়েছেন যে রাজপথের সে আন্দোলন উনি এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ওনারা মোকাবেলা করবেন। তো সেই মোকাবেলার অর্থ রাষ্ট্রীয় ক্ষমতা, রাষ্ট্রীয় বাহিনী, রাষ্ট্রীয় শক্তি, জনগণের ট্যাক্সের টাকা পয়সায় কেনা লাঠি, অস্ত্র, বন্দুক আর বাহিনী দিয়ে যদি জনগণের আন্দোলনকে আবার মোকাবেলা করার সিদ্ধান্ত বা পলিসি তারা গ্রহণ করেন, তাহলে কি পরিমাণ ভুল করবেন সেটা 24শে জুলাই অভ্যুত্থানের আন্দোলন থেকে তাদেরকে আমি শিক্ষা নিতে বলব। পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, কোন বাহিনী দিয়ে জনগণের ন্যায্য কোনো আন্দোলনকে থামানো যায় না। এই ইতিহাস এই জাতির সামনে আছে।